আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে লন্ডন সফর করছেন। তার এই সফরের যে বিষয়টি ছিল সেটি হচ্ছে রাজ পরিবারের একটি অনুষ্ঠানে যোগ দেয়া এবং পুরস্কার গ্রহণ করা। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরের মূল বিষয় দাঁড়ালো যে তারেক রহমানের সঙ্গে বৈঠক। কেন বললাম এই কথা? বলার কারণ হচ্ছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন না, দেখা করবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সারা ইউরোপ মিলিয়ে তার যে জনপ্রিয়তা, তার যে প্রভাব, সেখানে হঠাৎ করে স্টারমার যে সাক্ষাৎ করতে না চাওয়া, এইটা একেবারে বজ্রপাতের মতো আঘাত হেনেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের টোটাল টিমের উপর এবং তারা অনেকটাই হতভম্ব। প্রেস সেক্রেটারি বলছেন তিনি মনে হয় কানাডায় আছেন, এইভাবে একটি কথা বলে তিনি পাশ কাটানোর চেষ্টা করেছেন। কিন্তু সবাই জানেন যে স্টারমার লন্ডনেই আছেন এবং তিনি তার প্রাত্যহিক কাজ সারছেন। সেখানে 5 মিনিটের জন্য দেখা দেবেন না, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের পুরো ফোকাসটা চলে যাচ্ছে তারেক রহমানের সঙ্গে শুক্রবার সকালে যে বৈঠক হবে সেটার উপরে। কেউ কেউ বলছেন যে আসলে এটাই ছিল মূল উদ্দেশ্য, যে কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠক হইতেই হবে বা এটা খুব জরুরি, বিষয়টা তেমন না। এখানে দুইটা বিষয়। ডক্টর মোহাম্মদ ইউনূস একসঙ্গে হয়তো দুটি কাজ করতে চেয়েছেন, যে তিনি সেখানে যাবার পর কেয়ার স্টারমারকে যে পাচার টাকা দেশে ফেরত আনা, অথবা ব্রিটিশ কোনো কোনো সংস্থার সঙ্গে এমনভাবে বৈঠক করা যাতে তিনি একটা সাফল্য দেখাতে পারেন যে যুক্তরাজ্যে যে বাংলাদেশের বিপুল পরিমাণ চুরি হওয়া বা পাচার হওয়া অর্থ আছে সেটা জব্দ করা এবং দেশে ফেরত আনা। এটা একটা সিগনিফিক্যান্ট দিক হতো যদি তিনি এই ব্যাপারে কার্যকর একটা বিষয় দেখাতে পারত। যদিও সাইফুজ্জামান চৌধুরী জাভেদ তার বলা হচ্ছে যে আল জাজিরা যে রিপোর্ট দিয়েছে যে তার সম্পদ জব্দ করা হয়েছে, এখনো ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে কোনো স্টেটমেন্ট করেনি। এখন প্রশ্ন হচ্ছে যে কেয়ার স্টারমার কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন না? এর পেছনে একটি রাজনৈতিক কারণ আছে এবং সেটা অত্যন্ত আভ্যন্তরীণ এবং স্পর্শকাতর। সেটি হচ্ছে ব্রিটিশ এমপি টিলিপ সিদ্দিক সাক্ষাৎ করতে চেয়েছিলেন, আনুষ্ঠানিক পত্র দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ডক্টর মোহাম্মদ ইউনূস টিলিপের সঙ্গে সাক্ষাৎ করবেন না। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস টিলিপের সঙ্গে সাক্ষাৎ করবেন না, সেই কারণে তার প্রতি এবং দলের প্রতি সংহতি জানাতে স্টারমারও ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন না, এমন একটি রাজনৈতিক আলোচনা লন্ডনের রাজনৈতিক এবং কূটনৈতিক পরিমণ্ডলে ঘুরপাক খাচ্ছে এবং এটার যথেষ্ট কার্যকারণও আছে। স্বাভাবিকভাবেই যে যখন উপেক্ষা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস টিলিপকে, তখন স্টারমারও ডক্টর মোহাম্মদ ইউনূসকে উপেক্ষা করে দলে একটা বার্তা দিতে চাচ্ছেন যে দলের ব্যাপারে তিনি অত্যন্ত অনুগত এবং আত্মনিবেদিত, যে দলের অপমান তিনি সহ্য করছেন না। স্টারমার কখনোই স্বীকার করেননি যে টিলিপ সিদ্দিক কোনো অনিয়ম দুর্নীতির সাথে জড়িত এবং সেই ব্যাপারে হয়তো যথেষ্ট পরিমাণ যে তথ্যপাত্র তার কাছে এসছে, কেউ উপস্থাপন করেছে এখন পর্যন্ত, সেটা না। বিষয়টা তদন্তাধীন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি টিলিপ সিদ্দিকের সাথে সাক্ষাৎ করেন তাহলে রাজনৈতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়বেন, কেননা দুদক আনুষ্ঠানিকভাবে এটার ব্যাপারে তদন্ত করছে। আর টিলিপ সিদ্দিকের সাথে সাক্ষাৎ করা মানে ব্যক্তি টিলিপ সিদ্দিক না, তার সাথে জড়ায় আছে তার মা শেখ রেহেনা, শেখ রেহেনার সাথে জড়িয়ে আছেন শেখ রেহেনার বোন শেখ হাসিনা, অর্থাৎ পুরো আওয়ামী লীগের সঙ্গে তিনি আপোষ করছেন, এমন একটি রাজনৈতিক আলোচনা সামনে আসতে পারে। ফলে নানান কারণে যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস টিলিপ সিদ্দিকের সাথে দেখা করতে পারছেন না, ঠিক একই কারণ উল্টো দিক থেকে কেয়ার স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির এখন প্রধান নেতা, তিনিও ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন না। এখানে যেই প্রথম আলো ফিনান্সিয়াল টাইমসের একটি রিপোর্ট উদ্ধৃত করেছে, সেখানে বলা হচ্ছে যে পাচার হওয়া অর্থের খোঁজে ইউনূস সাক্ষাৎ দিচ্ছেন না কেয়ার স্টারমার।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারের প্রচেষ্টায় সমর্থন আদায়ের লক্ষ্যে লন্ডনে এই সফর করছেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, বিগত শাসনামলে চুরি হওয়া অর্থ খুঁজে বের করতে বাংলাদেশের নতুন সরকারকে সহায়তা করার বিষয়ে যুক্তরাজ্যের নৈতিকভাবে বাধ্যবাধকতা উপলব্ধি করা উচিত। চুরি হওয়া ওই অর্থের একটি বড় অংশ বর্তমানে যুক্তরাজ্যে আছে বলে অভিযোগ রয়েছে। স্টারমার অবশ্য এখনো তার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি বলে জানিয়েছেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, তার সঙ্গে আমার সরাসরি কথা হয়নি। কিয়ার স্টারমার বাংলাদেশের এই প্রচেষ্টায় সহায়তা করবেন এই বিষয়ে তার কোনো সন্দেহ নেই বলে উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, এগুলো চুরির টাকা। যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এখন অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা কিয়ার স্টারমারের নেই। এই বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তারা। যুক্তরাজ্য সরকার ইতিমধ্যে অর্থ খুঁজে পেতে সহায়তা দিচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এটা উদ্ধারে বাংলাদেশকে সহায়তার বিষয়ে যুক্তরাজ্যের আইনি ও নৈতিকভাবে বাধ্যবাধকতা অনুভব করা উচিত। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, তার সফরের লক্ষ্য ছিল যুক্তরাজ্যের কাছ থেকে এই বিষয়ে আরও উদ্যমী সহায়তা বের করে আনা। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে গত আগস্টে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত যুক্তরাজ্যের কিয়ার স্টারমারের দল লেবার পার্টির উপর নেতিবাচক প্রভাব ফেলার হুমকি তৈরি করেছে। দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্তের জেরে গত জানুয়ারিতে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ ছাড়তে বাধ্য হন টিউলিপ সিদ্দিক। স্টারমারের ঘনিষ্ঠ মিত্র হিসাবে পরিচিত টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে সম্পদ নেওয়ার অভিযোগ উঠেছিল। টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে। তিনি কোনো ধরনের অনিয়মের কথা অস্বীকার করেছেন। বর্তমান যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক চলতি সপ্তাহে একটি চিঠিতে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। তিনি বলেছেন, দুদক অর্থাৎ বাংলাদেশ দুর্নীতি কমিশনে তুলে ধরা ভুল বোঝাবুঝি দূর করতে চান তিনি। অধ্যাপক ইউনূস বলেছেন, তিনি টিউলিপ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করবেন না। প্রধান উপদেষ্টা বলেন, এটা একটা আইনি বিষয়, একটি আইনি প্রক্রিয়া, এটা আমার ব্যক্তিগতভাবে যুক্ত হওয়ার বিষয় নয়। দর্শক, এই হলো পরিস্থিতি। সব মিলায় এখনো পর্যন্ত হঠাৎ করে হয়তো নাটকীয় কিছু করতে পারে, কিন্তু এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে কিয়ার স্টারমারের সাক্ষাৎ পাচ্ছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে সবার নজর এখন তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাতের ফলাফল কি হয় তার দিকে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।